আজকের সকালবেলার দৃশ্যটা দেখুন, আমি টক 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 করে আওয়াজ পাচ্ছিলাম যে কোথা থেকে আসছে আওয়াজটা। ও মা, এই দেখুন কি সুন্দর একটা পাখি, অদ্ভুত পাখি। এরকম পাখি কোনোদিন দেখি না। আপনারা কি দেখেছেন এরকম গলার কাছটা গ্রে কালারের আর নিচেটা সবুজ, দেখতে টিয়া পাখির মতো কিন্তু টিয়া পাখি না, অদ্ভুত পাখি। যদি এই পাখিটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকদিন ধরে এই ব্যাটার নাম খুঁজছি কিন্তু নাম পাচ্ছি না। হচ্ছে বিধ্বংসী ঝড়ের পরে আমাদের সোনারগাঁয়ের অবস্থা। ঠিক আছে, মোটামুটি গাছপালাগুলো একটু হালকা করে নড়ে ফড়ে গেছে। এই দেখুন কত আম পড়ে রয়েছে ঝড়ে। আর নদী করে দে, ওইগুলো আমাকে দে, তুই বাকিগুলো তোল, বড় বড়গুলো তোল, বড় বড়গুলো। ওই দেখ ওইটা বড়, ওই যে ওইটা পড়ে আছে। আজকে সুলা দাদি আমার সাথে এই বাড়িতে এসে সোনা ঝুড়ি, এটা কি বলে গো, এটা কি সুন্দর ফুলের গোছটা, এই যে এই গাছটা থেকে পড়েছে। এটা চলো এটা সাজিয়ে রাখবো। দিকে আমি এখন ওই বাড়িতে কয়েকটা বাসন নিয়ে পাঠাচ্ছি, কারণ এই বাড়িতে আমার সব ভালো ভালো বাসনগুলো ভিডিও শ্যুট করার জন্য রেখেছিলাম। হ্যাঁ আপনারা অনেকেই বলেছেন হ্যাঁ বাসনগুলো এরকম চিপ, সত্যিই তাই, কিন্তু ওই বাসনগুলো ফেলা যাবে না, তাহলেই সবাই চিৎকার করে বাড়িতে কেন ফেলেছিস। বিশেষ করে আমার শ্বশুর মশাই ফিরে এসে তো দেবে এই কড়াইটা কোথায় গেল, ওই কড়াইটা কোথায় গেল। পুরোনো মানুষ তো তাই ফেলতে পারি না, ওই জন্যই। আর সুলতাদিরও ওই কড়াতে রান্না করে করে অভ্যেস। এইগুলো আমি শুধুমাত্র ভিডিও পারপাসে নিয়ে যাচ্ছি, ভিডিও বানানোর জন্যই। ঠিক আছে তুমি যাও, আমি পেছনে পেছনে আসছি। আমি এখন ওপরের এই রুমটায় উঠলাম। এইগুলো কোথা থেকে পড়ছে না আমি বুঝতে পারছি না রীতিমতো। কালকে ঝাঁট দিয়ে গেলাম। এই ওয়ার্ড্রপে না আমার কিছু কিছু কালেকশনস আমি রেখে গেছি, তো অনেকেই খোঁজ করছিলেন। ওয়াও কালেকশন আছে আমার কাছে এখনো পর্যন্ত, কোয়াড সেটের। 1 মিনিট। এখানে শাড়িও বেশ কয়েকটা ভালো ভালো শাড়ি আছে। ঠিক আছে, তো এই শাড়িগুলো আমি পয়লা বৈশাখের আগে দেখাবো আর কি, লাইভ করব। এগুলো মডেল কি ভালো কোয়ালিটির মডেলগুলো, আমি ভেবে রেখেছি এগুলো যদি কেউ না নেয় এগুলো আমি নিয়ে নেবো। এখানে না কটনের শাড়ি আছে দুটো, যেটা সুলতা দিকে আর আনসুরা মাসিকে দেওয়ার জন্য আমি প্ল্যান করছি আপাতত। এই দুটো শাড়ি ওদের দুজনের জন্য পয়লা বৈশাখে ভেবেছি, দুটোই খুব সুন্দর কালার। আর যে সুলতা দিকে এটা দেবো, পুরো বাটিকের, দেখুন কি সুন্দর দেখতে, শাড়িটা খুব সুন্দর দেখতে। তো সুলতা দিকে ভাবছি এটাই দেবো, আর আনসুরা মাসিকে একটু ডিপ কালার দেবো। এইটা আনসুরা মাসির জন্য ভালো, বাট কালারগুলো সত্যিই সুন্দর, দুটো শাড়িই সুন্দর। ওই দুজনকে দুটো দিয়ে দেবো। আগে কিনে দিতাম, বাট এখন যেহেতু আমি নিজেই বিজনেস করি তাই এখন অসুবিধা হয় না, নিজের কালেকশন থেকেই দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সুলতাদি আমার কাছ থেকে এবারে চেয়েছে, সুলতাদি বলেছে সুলতাদিকে এবার একটা গরদের শাড়ি দিতে হবে পুজো, তাই বললাম ঠিক আছে অসুবিধা নেই, তোমার কি কালার পছন্দ বলবে। তো লাল সাদার মধ্যে বলেছে, তো সুলতাদির জন্য আমি একটা গরদের শাড়ি ব্যবস্থা করবো, দেখা যাক। দেখিয়ে দিই আজকে আমাদের হচ্ছে গরম গরম খিচুড়ি, বেগুনি, আর কি হবে, পেঁয়াজি, আলু ভাজা। এটা ভালো করে তলায় লেগে যাচ্ছে। এখানে আমি ডিম গুলে নিচ্ছি, আর এখানে পাউরুটি আছে, ডিম পাউরুটি হবে। ওই যেরকম করে 3টের সময় শুতে গেছি। ডিম আচ্ছা, নদীর জন্য হচ্ছে ডিম পাউরুটি পাহো। আর সুলতা দিদি প্রথমেই আমার নতুন কড়া ইউজ করতে চেয়েছিল, আর সুলতা দিদিকে তার ফল ভুগতে হচ্ছে। এটাতে দেখছি খিচুড়ি বসিয়েছে, এটা থেকে খিচুড়ি হয় না কেন হবে, কিন্তু আর উপচে পড়ে যাবে যখন খিচুড়িটা বসে যাবে। খিচুড়ি করতে যত না টাইম লাগে, কড়া মাছতে তার বেশি টাইম লাগছে। নরম গরম এটাই ভালো হয়েছে। দিয়ে দিলাম। আর এই আচ্ছা, এই প্যান্টটার লিঙ্ক আপনারা চেয়েছিলেন, বাট এটা মিশো থেকে লিঙ্ক শেয়ার করা যাবে কিনা আমি জানি না, প্রোডাক্ট ট্যাগ করা যাবে কিনা, যদি যায় তো আমি করে দেবো। ঠিক আছে, নাহলে সিমিলার প্রোডাক্ট আমি করে দেবো। গোল গোল ট্যাবলেট। যাই হোক, আজকে সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমাদের পারবো। আমার মিস্টার মুখার্জি আর নদী খেয়েরি, মাসিমা খেয়েরি খামু। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আমি জেনারেলি খিচুড়ি হলে বাড়িতে আমিই করি, সুলতা দি আজকে করেছে। তো কি হয়েছে, খিচুড়িটা একদম বসে গেছে। মিস্টার মুখার্জি একদম এই বসা খিচুড়ি খায় না, তো এই জন্য একটু জল ঢেলে বাড়াতে হবে। দুপুরবেলায় ভালো করে খিচুড়ি খেয়ে এখন আমি নদীকে নিয়ে বেরোচ্ছি হচ্ছে ওর ক্যারাটে ক্লাসে। ক্যারাটেতে দিয়ে এই সামনে আমাদের ঈদ মেলা হয়, ঈদ মেলায় কোনো বছরই যাই না, কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর কি। ওই মেলায় যেয়ে মানে বেঁচে ফিরে আসা মনে হয় যেন কষ্টকর। এই সময়টা একটু ফাঁকা থাকে, তো সেই জন্যই ভাবছি একবার গিয়ে ওই একটু কাপ প্লেট কিনে নিয়ে আসবো। বাড়িতে একটা খুব কাপ প্লেটের অভাব। এই যদিও বা লাউপালার একটা সেট ছিল, ওই পরপর 2-3টে পড়ে ভেঙে পুরো গেল। সেই জন্য ভাবছি আমি আর পূজা যাবো, গিয়ে ওই 2-3টে কাপ প্লেটের সেট কিনে নিয়ে চলে আসবো। নদী রেডি হয়ে বেরিয়ে গেছে। সামনের পুচকিটাকে দেখুন, লাল জামা পরে পিহু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ও হচ্ছে এখানে নতুন স্টুডেন্ট, ভর্তি হয়েছে নতুন। ও যাবে, ঈদ মেলার সামনে চলে এসেছি। চল দেখি, এটা একটা গেট আছে, বাট এটা দিয়ে ঢোকা যাবে না, আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে 30 রুপিস। দোকানগুলো খোলেনি এখনো, আর 5টা জুলাই। কালকে ভাঙা মেলা থাকবে নাকি জিজ্ঞেস করতো। আমরা এখন ঈদ মেলায় ঢুকে গেছি, আর প্রথমে আমাদের নজর ছিল কাপলেটের দোকান, আর সেটাই খুলছে। চল, দুজনে পিঙ্ক কালার চাই। গ্লাসেস পরে কি কিউট লাগছে দেখতে, বেশ ভালো লাগছে।
এটা কত করে গো? এই দেখ, এটা কি সুন্দর লাগছে। এই দুটোই দিন, পিঙ্ক কালারের এই দিন দুটো। এই বাবেল নিয়ে নেবো নাকি? বাবা পিঙ্ক কালার একটা মুদি, যেটা একটা পাবে, হ্যাঁ দুটোই নিয়ে নে ভাই, ওই কালারে নাহলে ঝগড়া হবে। ভাই ক্লিপ নিচ্ছে, ক্ল্যাচার, বাচ্চাদের জন্য এই স্লাইম নেওয়া হলো আর এই দুটো পুতুল নেওয়া হলো। এই কিউটি পান কাপ। এইগুলো দেখ, ওই পটের মতো, এটা খুব সুন্দর লাগছে দেখতে। ওটা বোধ ওই ভিনিগার এসব রাখার জন্য, চাইনিজ ফাইনিজ। এই ছোট ছোট কাপগুলো কার জন্য রাখবি রে? আমি এখানে কাপ নিতে এসেছি, আমাদের মেন এজেন্ডাই ছিল এই মেলাতে কাপ নিতে আসার, আমার আর পূজার। প্রথমে এই কাপটা খুব পছন্দ হয়েছে, এটা নিচ্ছি। দেখে দিন না, ভালো থাকলেই হচ্ছে। আরকোল ফিনিশিং এর টেক্সচার পুরো, তাই না? হাসছে কি হলো? আচ্ছা, আমরা এখান থেকে এই সেটগুলো নিয়েছি, আর কি নিয়েছি মনে নেই। প্রায় 7 বছর হলো আমরা এখানে শিফট করেছি। তো তার আগে আমরা সন্তোষ জোড়া ব্রিজে থাকতাম, যারা জানেন, ব্লগ দেখেছেন পুরনো তারা জানেন। তো এখানে যখন শিফট করেছি না, প্রথমে এই মেলাটা আমাদের মানে সোসাইটির পাশে হতো না, এটা অনেক দূরে হতো। এই কিছু বছর, লাস্ট বোধহয় 3-4 বছর হলো এই মেলাটা এখানে হচ্ছে, একদম বাড়ির সামনেই। একটু যানজট হয় বটে, তবে এই ভালোও লাগে, বেশ চারিদিকে আলো, বেশ জমজমাট থাকে কদিন। সূর্যটা দেখ পূজা, না না এখানে রোজ দিন দারুণ ভিউ, মানে পুরো একদম রেড কালারের সূর্য। এই আওয়াজ দিয়ে যাচ্ছে, দেখ রকেট যাচ্ছে মনে হয়। হ্যাঁ চলে যাবে তারপরে এই ভিউটা অসাধারণ। যখন কাশফুলগুলো ফুটে ওঠে তখন তো দারুণ লাগে। আজকে তো আরো ভিড় হবে। আজকে ওটা সন্ধ্যের পর থেকে হবে, ওই জন্য আমরা বিকাল বিকাল ঘুরে চলে এসেছি। 50 টাকা করে টিকিট বাড়িয়ে দিয়েছে। গতবারও কিন্তু এই করেছিল ওরা, যেদিন দেখে যে চাহিদা আছে সেদিন ওরা বাড়িয়ে দেয়। চাহিদারও বিশাল, মানে যে আসবে তা। তো দেখতেই পেলেন আমি বেশ কিছু জিনিসপত্র কিনে কাটিয়ে বাড়িতে এসেছি। প্রথমে হচ্ছে এই নুনের ডাব্বাটা। এই নুনের ডাব্বাটা আমার খুব ভালো লেগেছে, এটা নিয়ে রাখলাম, এটা টেবিলে রাখার জন্য রেখেছি, বেশ সুন্দর ছোট্ট খাটো। আর এখানে দুটো ওয়াইনের গ্লাস নিয়েছি আমার আর মিস্টার মুখার্জির জন্য। আর এইগুলোতে না সুন্দর আইসক্রিম মানে কাস্টমাইজ করা যায়, ফ্রুটস দিয়ে হেভি লাগে খেতে। তো যাই হোক, এখানে দেখছি একটা ওই কাপের সেট, দুটো কাপের সেট নিয়েছি। এটা হচ্ছে প্লেটের সেট, প্লেট একদম প্লেন ট্রান্সপারেন্ট কাঁচের। আর এই কাপের সেটটা তো আমি দেখালাম, বেশ সুন্দর, ওই ইন্ডিগো প্রিন্ট বা নাকি বলে, ওই প্রিন্টের এখন কাপও বেরিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। আমি একটা পূজা একটা নিয়েছি। এটা বোধহয় 6টা সেট আছে, 6টা সেটের দাম নিয়েছিল 120 টাকার মতো। আর এইটা বেশ ভালো, একটু কস্টলি, দেখতে সুন্দর। ওই কাঁচের যে প্লেটটা নিয়েছে ওটার সাথে এটা একটু পেয়ার করে দেওয়া যাবে, বেশ ভালো, কিন্তু ওই ট্রান্সপারেন্ট। আর এরপরে নিয়েছি হচ্ছে বাটির একটা সেট। এই বাটির সেটের দাম নিয়েছে 400 টাকা, 450 বলছিল, আমি একটু কমিয়ে 400 টাকা করলাম। এটা 3টে সাইজের বাটি আছে, একটা বড় আছে, একটা মিডিয়াম আছে, আর একটা ছোটো মতো আছে। তরকারিপত্র রাখার জন্য বেশ ভালো, দেখতে সুন্দর। অভিষেকে টিফিন দিলাম আর কি, মুড়ি চানাচুর ফানাচুর এইসব দিয়ে। আমি একবার ডিনারও করে নিয়েছি। নদী ক্যারাটে শিখে চলে গেছে হচ্ছে ইয়ের কাছে, পিহুর কাছে, ওখানে খেলছে। তাহলে আমি ঘরে বসে থেকে কি করবো, পূজা বললো দেবদীপের বাড়িতে যাচ্ছি, আমি বললাম যে ঠিক আছে দেবদীপের বাড়িতে চলে যাচ্ছি। আর অভিষেক এখন রয়েছে মাকে দেখার জন্য, তো আমি একটু যাই, একটু ঘুরে আসি। এই কি সব গেম খেলছে আর নদী বসে বসে দেখছে সেটা। আমি আগে খেলতাম। তাই? কোথা থেকে খেলতিস, কার মোবাইল থেকে? যখন আমার মোবাইল তোর আবার মোবাইল ছিল? আচ্ছা, না তোর খাওয়া হয়ে গেছে? হয়ে গেছে খাওয়া কমপ্লিট? আমি আজ ইউজুয়াল দি বোরিং কাজ এরপরে নিয়ে বসবো। ইচ্ছে না থাকা সত্ত্বেও মুখে মেকআপ ঠুসে অর্নামেন্টস পরে এই শ্যুট করতে হবে, ঠিক আছে? কিছু কিছু আমার প্রোডাক্টও থাকবে আর কিছু কিছু মিন্ত্রা প্রোডাক্টও থাকবে। শ্যুট যে করবো, সাডেন আমার অ্যালার্জিক রিয়াকশন হলো, চোখটা পুরো লাল হয়ে গেছে আর হাঁচি হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আমার প্রোডাক্ট শ্যুট কমপ্লিট হলো রাত্রি 11:15টার সময়। আমি আমার নিজের প্রোডাক্টটা শ্যুট করলাম আর সাথে মিন্ত্রারও করলাম, কারণ মিন্ত্রা থেকে আমাদের মানে ওই হয় না তো প্রমোশনের জন্য। তুমি রাত্রেবেলা সব কি খাচ্ছ উল্টোপাল্টা জিনিস? তো আমি আপনাদের আগের দিনে দেখেছিলাম, এটা আমার প্রচন্ড পছন্দের একটা কুর্তি, যেটা আমি নিয়ে মানে আমি তুলেছি প্রোডাক্টটা সেল করার জন্যই তুলেছি। তার মধ্যে একটা কুর্তি আমি রাখবো, আমার সাইজের মিডিয়াম পরি আমি, এবং গলার কাছে পুরো এমব্রয়ডারি করা। এটা কিন্তু দড়ি বাঁধা, মানে এইটার হাতা নেই, এইভাবে দড়ি দিয়ে বাঁধতে হয়, বাট স্টিল এটা কিন্তু খুব একটা বেশি স্লিভলেস আর নুল স্ট্র্যাপের মতো লাগছে না, বেশ চওড়াই আছে। যারা অতটাও নুল স্ট্র্যাপ পরে না তাদের জন্য এটা বেশ ভালো। আর এই দিকটা পুরোটা প্রিন্টেড আছে, নিচেটা ব্যাকেও ডিজাইন আছে। এটা আবারও বলে দিই, যারা ধরুন ইউটিউবে প্রপার আপডেট পান না তাদের জন্য আমি বলে দিই, ফেসবুক পেজ আমার আছে সৃজি ফ্যাশন, SHRIJI, ফ্যাশনে বানান সবাই জানেন। সেই সৃজি ফ্যাশনে গিয়ে আমার যে কালেকশন ওইগুলো আপনারা দেখতে পারেন। মাঝে মাঝে আপডেট দেবো, যেগুলো রিস্টক করবো সেগুলো আপডেট দেবো, আপনারা ওখানে গিয়ে
চেক আউট করতে পারেন। কারণ অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন এইটা আছে কিনা ওইটা আছে কিনা, বা রিস্টক করলে আমাকে জানিয়ে, সব কিছু তো আর ইউটিউবে আপডেট দিতে পারি না, কারণ ইউটিউবটা আমার ব্লগিংয়ের জায়গা। তো প্রপার আপডেট পেতে আপনারা ফেসবুক পেজ শ্রীজি ফ্যাশনকে ফলো করতে পারেন। আদারওয়াইজ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে মাঝে মাঝে আপনারা জানতে পারেন যে প্রোডাক্ট এসেছে কিনা বা নতুন প্রোডাক্ট কী আছে, তো সেগুলো শেয়ার করে দেওয়া হবে। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছে। এই যে ফাইনালি আমরা মারদানি 3 দেখতে শুরু করলাম। প্রথমেই দেখাচ্ছে এই সিনটা, রানী মুখার্জি ওই চাইল্ড ট্রাফিকিং না ভেতরে ঢুকে। যারা দেখেননি নেটফ্লিক্সে দেখে নিতে পারেন।